फरिश्तों की सलामी देने वाले फौज प्रतीति हजरते आमिना सुनती थी आवाज अतीति या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका है नबी मोदी न होते सब কিছুই পারেন দেখিতে ওদেলাস কবরে রাখিলে নিয়োগো আপন কোলে নবী সালাম আলাইকা अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह है नबी सलाम हजार बार আমরা তো সবাই গুনাহগার কে আছে ওদের বাঁচাবার শুধু যে ভরসা আপনার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ रब आला की नियामत फे आला दुरूद हक ताला की मिन्नत पहला को सलाम मुस्तफा लाम शमअ बज में हिदायत कामिलान तरीक़त फेंका मिल दुरूद हामिलान शरीयत फैला ओ सलाम मुस्तफा पहला को सलाम शमअ बज में हिदा वलिकुल शिरोमणि अब्दुल कादिर जिलानी ख्वाजा खाजिगान ख्वाजा गरीब नवाज उस्माइन दीनो मिल्लत फैला वो सलाम मुस्तफा पहला को सलाम शमअ बज में हिदायत पहला को सलाम जिनकी हर अदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तोरी खत फैला को सलाम मुस्तफा जाने लाखो सलाम शमअ बज में हिदायत पहला को सलाम ऐ खुदा की लाडले प्यारे रसूल ये सलामी आज़े जाना हो कबूल मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहोदो सलाम मदीने बलगल उला बिकमल्ला या रसूल अल्लाह हाँ या रसूल अल्लाह या हबीब अल्लाह हमार तेरे निदानो काले आशीब नबी जी हमारो शियोरे দেখিব আমি নয়ন জোড়ায়ে ইয়া রাসূল
দেখিয়া সওয়াল করবেন বাসাইয়া জবাব দেব নবী আপনাকে দেখিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার হাত চালু করেন সকলের তাবরুক দেওয়া হয়ে গেলে যথেষ্ট পরিমাণ তাবরুকাতের ব্যবস্থা হয়েছে, পরিচালনা কমিটি বলে গেছে কেউ বিশৃঙ্খলা করবেন না, বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন বসে থাকা ব্যক্তিদেরকে দেওয়ার পরে আপনাদেরকে দিবে, আবার কেউ বের হবেন না, তাবরুকাতের পরে মুনাজাত হবে, তারপরে সকলে বের হবে। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, যদি আল্লাহর কাছে প্রার্থনা না করি তাহলে কেমনে হলো বাবা? এসেছেন, আমরা মুনাজাত শেষ করে ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। আজকের মুনাজাতের জন্য এসেছেন মনসুর আলী চৌধুরী, জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ আবু সালেহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি মুনাজাত পরিচালনা করবেন। ওনার মুনাজাতের সুবিধার্থে আমি একটু জিকির করেছি, কেউ বিশৃঙ্খলা করবেন না। কিছুক্ষণের মধ্যে তাবরুকাত শেষ হয়ে গেলেই মুনাজাত শুরু হবে ইনশাআল্লাহ। সামনে যারা এলোমেলো করতেছেন আপনারা সুশৃঙ্খল ভাবে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের মাঝে একটা জরুরি ঘোষণা করছি। আগামী 26শে ডিসেম্বর রহমাতুল্লাহ কারিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি প্রদান ও শিক্ষা প্রদর্শন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ারা পশ্চিম চাল চৌধুরী জামা মসজিদের সম্মানিত খতিব কারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম জালালি সাহেব। বিশেষ বক্তা হিসেবে আর উপস্থিত থাকবেন মসজিদে মাহমুদুর রহমান জামা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব। বিশেষ বক্তা হিসেবে আর উপস্থিত থাকবেন মাদ্রাসায়ে তৌহিবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস তৌহিবি যুক্তিবাদী সাহেব। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনাদের সম্মুখে যিনি নুরানি রুহানি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সীতাকুণ্ডা চট্টগ্রাম আলীনগর আব্দুল জলিল জামা মসজিদের সম্মানিত খতিব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রাজভী সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা যারা আছেন তাবারুক দেওয়া পর্যন্ত
আপনারা একটু দয়া করে আমার সাথে সাথে জিকির করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলে তাবারকাত পেয়েছেন এবং আপনাদের জন্য যথেষ্ট তাবারকাতের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আব্দুল মাহমুদ সওদাগর রোড দোকান মালিকের সমবায় সমিতির উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। সবাই বলেন। বিশেষ করে মাহফিলে যেহেতু এসেছি, হুজুর আমাদেরকে অন্তরের যে খোরাক, ওই খোরাকটা আমাদেরকে যথাযথভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো মাহফিল থেকে আজকে একটা আমল নিয়ে যায়, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ পড়েন। কয় শ্রেণীর? আচ্ছা, এখন যদি এখানে বৃষ্টি পড়ে, আমরা সবাই কি খুঁজবো? কথা বলেন, আমরা কি খুঁজবো? আমরা একটা ছাতা খুঁজবো, না হয় আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা আশ্রয় কেন্দ্র খুঁজবো, ঠিক কি না? ঠিক কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে হবে, ঘামের মধ্যে সকলে আমরা হাবুডুবু খাবো। ওই কঠিন মুসিবতের সময় আমার রাসূল বলছেন, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। তো আমার রাসূল বলছেন, এক নাম্বার হলো আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা আমার উম্মতের মধ্যে যারা অভাবগ্রস্ত হয়েছে, যারা সমস্যার সম্মুখীন হয়েছে, যারা কষ্টের মধ্যে পড়েছে, যারা বিমারির মধ্যে পড়েছে, চিকিৎসা করার জন্য টাকা নাই, মসজিদ বাঁধার জন্য টাকা নাই, শুধু তাই নয়, মেয়ে বিবাহ দেওয়ার জন্য তার সামর্থ্য নাই। যার সামর্থ্য নাই তাকে যে বান্দারা সাহায্য সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তা আমরা যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে সাহায্য করব কিনা একটু হাত ওঠাই বলেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। দ্বিতীয় নাম্বার আমার রাসূল বলছেন ওয়া আহয়ি সুন্নতি, যারা আমার নবীর সুন্নতকে জীবিত করেছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এখন তো দেখা যায় মসজিদের মধ্যে গেলে মাথার মধ্যে টুপি থাকে না, ঠিক কি না? মসজিদে গেলে মাথায় টুপি থাকে না। নবীর সুন্নত, যে সুন্নতে মুআক্কাদা বলেন, সুন্নত নামাজ বলেন, এখন আমরা আদায় করি, কারণ আমরা এখন নাপিতের কাজ নিয়েছি। নামাজকে আমরা যত কেটে কেটে নামাজকে আমরা আজকে ছোট করতেছি, ঠিক কি না? তাহলে আমার রাসূল বলেছেন দ্বিতীয় নাম্বার, যারা আমার নবীর সুন্নতকে জীবিত করবে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমরা সুন্নত আদায় করব কি করব না? একটু হাত তুলে বলেন। দ্বিতীয় নাম্বার আমার রাসূল বলছে যারা আমি নবীর উপর দুরূদ পড়বে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবে। তা আমরা এই তিনটি আমল করতে পারবো কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং বিশেষ করে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নিক। আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিক। আপনারা সকলে একে অপরের জন্য দোয়া করবেন এবং এই মাহফিল যেন আগামীতে আরো সুন্দরভাবে করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলাই করিম, আয় আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা আয় আল্লাহ মাহফিলের মধ্যে বসে আছে। মাওলাই করিম মাগরিবের পর থেকে এখনো পর্যন্ত তাকরীরাত আদায় করা হয়েছে, কোরআন কারীমের জিকির করা হয়েছে, আয় আল্লাহ পাক হাদিসে পাকের তাজকিরা করা হয়েছে। মাওলাই করিম পরিশেষে তোমার দয়াল নবীর উপর মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম আদায় করেছি। আয় আল্লাহ আমরা যা কিছু আদায় করলাম খাসাতান আব্দুল মাহমুদ সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে আয় আল্লাহ যারা যারা উদ্যোগ নিয়েছে, আয় আল্লাহ যারা যারা সাহায্য সহযোগিতা করেছে, মাওলাই করিম প্রত্যেকের পক্ষ হতে আমাদের মিলাদ ও কিয়ামকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন লক্ষ্য করে সামবিতি করে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম নূর মুজাসসাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ সমস্ত আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, আনসারুল মুহাজিরিন, আউলিয়া کرام, গাউস আব্দুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, ফকির, দরবেশ, সালেহ, আলেম, হাফেজ, কারি। আয় আল্লাহ আমাদের হাত তুলে দিলাম আমাদের মেহেরবান মা বাবা যারা অন্ধকার কবরস্থ হয়েছে, আয় আল্লাহ পাক আজকের মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মাওলাই করিম, আয় আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা যারা অন্ধকার কবরস্থ হয়েছে, আয় আল্লাহ তাদের অন্ধকার কবরকে আলোকিত করে, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে, আয় আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাত ও নাজুনিয়া মধ্যে তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ পাক খাসাতাম তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদের মধ্যে আমাদের মেহেরবান মা বাবা এখনো পর্যন্ত যাদের জীবিত রয়েছে, আল্লাহ মাওলাই করিম আমরা যেন মা বাবার খেদমত করে করে আয় আল্লাহ পাক জান্নাত অর্জন করতে পারি সেই তৌফিক দান করে দাও। মাওলাই করিম খাসাতান আয় আল্লাহ তোমার বান্দারা গভীর রজনী পর্যন্ত মাহফিলের মধ্যে বসে রয়েছে, আয় আল্লাহ পাক তোমার রহমতের চাদরের নিচে বসে রয়েছে। মাওলাই করিম কার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে তুমি ভেতরে জানো। আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ তোমার প্রত্যেক বান্দাগণের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। মাওলাই
কারীম আয় আল্লাহ পাক আমরা যেন অন্যায় কাজ অশ্লীল কাজ সমস্ত প্রকার বেহায়াপনা কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারি সেই তৌফিক দান করে দাও মাওলাই কারীম খাসাতান দোয়া চেয়েছেন মাওলাই কারীম তোমার বান্দা অসুস্থ রাজি পড়োয়া আয় আল্লাহ পাক তার বিমারিকে তুমি শিফায়ে আজলা কামিলা তামা নসিব করে দাও আয় আল্লাহ পাক শহীদুল ইসলাম ফারিয়া আক্তার মাওলাই কারীম জনাব মোহাম্মদ সুলাইমান মাওলাই কারীম খাসাতান আয় আল্লাহ যারা যারা দোয়ার জন্য আরজি জানিয়েছে প্রত্যেকের আরজিকে তোমার শাহী দরবারে কবুল করে নাও মাওলাই কারীম খাসাতান আব্দুল মাওদুদ সওদাগর রোড এবং দোকান মালিক সমবায় লিমিটেড এর উদ্যোগে আয় আল্লাহ পাক আজকের যারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সম্পত্তি দিয়ে আয় আল্লাহ তোমার নবীজির মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছে মাওলাই কারীম প্রত্যেকের হকের মধ্যে এই মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আয় আল্লাহ পাক খাসাতান তোমার বান্দারা হাত তুলে দিয়েছে আয় আল্লাহ কার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে তুমি বেহতর জানো আয় আল্লাহ পাক যাদের ছেলে সন্তান নাই আয় আল্লাহ যাদের চাকরি বাকরি নাই আয় আল্লাহ যাদের ছেলে সন্তান কথা শোনে না আয় আল্লাহ পাক যারা পড়ালেখার মধ্যে রয়েছে মাওলাই কারীম প্রত্যেককে বিদ্যা বুদ্ধি জহিরা হয়ে আয় আল্লাহ পাক দেশের এবং দেশের জন্য খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ পাক যাদের ছেলে সন্তান হয় না তাদেরকে তুমি নেককার সন্তান দান করে দাও মাওলাই কারীম খাসাতান দোয়া চেয়েছেন জনাব ভাই মোহাম্মদ ইব্রাহিম আয় আল্লাহ পাক তার হকের মধ্যে দোয়া তুমি কবুল করে নাও আয় আল্লাহ পাক জনাব দোয়া চেয়েছেন জনাব ভাই মোহাম্মদ আব্দুর রহমান মাওলাই কারীম এভাবে যারা যারা দোয়ার জন্য আরজি রয়েছে আয় আল্লাহ পাক তোমার কুদরতি দরবারের মধ্যে সকলের নাম জানা আয় আল্লাহ পাক সকলের নাম জানা আছে মাওলাই কারীম প্রত্যেককে তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আয় আল্লাহ কার মনে কি আশা আছে আয় আল্লাহ তোমার বান্দারা দুটুকু ভিক্ষার হাত তুলে দিয়েছে এই আশা ব্যক্ত করে আয় আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশা তাদের আশাকে পূরণ করতে পারবে না আয় আল্লাহ তুমি তো বান্দার আশাকে পূরণ করবে মাওলাই কারীম যার মনের যা কিছু চাহিদা আছে প্রত্যেকের চাহিদাকে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ মাহফিল যেন আগামীতে আরো সুন্দরভাবে করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আমরা যেন 5 ওয়াক্ত নামাজ তোমাকে রাজি করানোর জন্য আদায় করতে পারি আয় আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ জীবনে একবার হলো হজ বাইতুল্লাহ জিয়ারতে সোনার মদিনা আমাদেরকে নসিব করে দাও এই শেখে नबी मेरे दिल में भी समा जाना ऐसे की नबी मेरे दिल में भी समा जाना मुझको भी मोहम्मद का दीवाना बना जाना मौला करीम आय अल्लाह आखिरी फरियाद কঠিন মুসিবতের সময় আজরাইল আসবে জান নিয়ে টানাটানি করার জন্য আয় আল্লাহ শয়তান আসবে ঈমান নিয়ে টানাটানি করার জন্য আয় আল্লাহ কঠিন মুসিবতের সময় আপন মুর্শিদ করিমকে পাশে রেখে তোমার দয়াল নবীজিকে সামনে রেখে আয় আল্লাহ আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।